ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিল চীন। কোনো মিসাইল হামলা নয়, কোনো যুদ্ধ ঘোষণা নয়, শুধু একটি ডিজিটাল ক্লিকে বিশ্বের সবচেয়ে জনবহুল এবং উদীয়মান সুপার পাওয়ার দেশটি তার মানচিত্র থেকে অবৈধ জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করল। চীনের দুটি বৃহত্তম অনলাইন ম্যাপ সার্ভিস বাইদু এবং টেক জায়ান্ট আলিবাবার এ ম্যাপ তাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য তৈরি ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েল নামটি চিরতরে সরিয়ে দিয়েছে। এটি মজলুম ফিলিস্তিনিদের পক্ষে এবং জালিম ইসরায়েলের বিরুদ্ধে চীনের সবচেয়ে ধারালো, অপমানজনক এবং সাহসী পদক্ষেপ। বেইজিং আজ বিশ্বকে, বিশেষ করে মুনাফেক আরব শাসকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা আর পর্দার আড়াল থেকে খেলবে না। তারা এখন ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সরাসরি মাঠে নেমেছে। কাপুরুষ মুনাফেক আরব দেশগুলো যখন ইসরায়েলকে রাজি খুশি করতে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আর কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে ব্যস্ত, তখন চীনের মতো একটি কমিউনিস্ট দেশ কিভাবে এমন ধারালো পদক্ষেপ নিয়ে ইসরায়েলকে আল আকসার দখল ছেড়ে দিতে বাধ্য করছে? কেন চীন হঠাৎ করে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে দিল? কিভাবে চীনের এই আক্রমণাত্মক পদক্ষেপ ইসরায়েলকে বিশ্ব দরবারে একঘরে করে তার পতনের কিনারায় দাঁড় করিয়ে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীনের এমন আঘাত হানার পর আক্রান্ত জালিম ইসরায়েল কি এর কোনো জবাব দিতে পারবে, নাকি তারা চীনের এই ডিজিটাল চপেটাঘাত হজম করে করুণভাবে মাথা নত করতে বাধ্য হবে? এই সব ঈমানদীপ্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই অবিশ্বাস্য ঘটনার সূত্রপাত হয় যখন চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবোতে ব্যবহারকারীরা প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তারা দেখতে পান বাইদু এবং এ ম্যাপ, চীনের এই দুটি প্রধান ম্যাপ অ্যাপ্লিকেশনে মধ্যপ্রাচ্যের মানচিত্র জুম করলে ইসরায়েলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর সব প্রতিবেশী দেশের নাম এবং সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা আছে, কিন্তু মাঝখানে যে ভূখণ্ডটি এতদিন ইসরায়েল নামে পরিচিত ছিল সেটি এখন একটি নামহীন ভূখণ্ড, অথবা কোনো কোনো ক্ষেত্রে সেটিকে ফিলিস্তিনি অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি বা বাগ, কিন্তু যখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তার রহস্যময় উত্তর পুরো বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়। তিনি সরাসরি হ্যাঁ বা না উত্তর না দিয়ে বলেন, আপনারা যেমনটা জানেন, প্রাসঙ্গিক দেশগুলোর নাম এবং সীমানা তাদের আন্তর্জাতিক সীমানা অনুযায়ী চিহ্নিত করা উচিত। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন একটি সার্বভৌম রাষ্ট্র এবং দুই রাষ্ট্র সমাধানই এই সংকটের একমাত্র পথ। তার এই উত্তরে ইসরায়েল শব্দটি একবারের জন্যও উচ্চারণ না করা এবং প্রাসঙ্গিক দেশ বলার মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে এটি কোনো ভুল নয়, এটি একটি সুচিন্তিত এবং ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্ত। এটি একটি বার্তা, আর এই বার্তাটি সবচেয়ে বড় চপেটাঘাত হয়ে লেগেছে সেই সব মুনাফেক আরব শাসকদের গালে যারা ফিলিস্তিনিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। একদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোর মতো দেশ যখন ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডস নামক অপমানজনক চুক্তি করে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, তাদের পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিয়ে ফিলিস্তিনিদের পিঠে ছুরি বসাচ্ছে, তখন চীনের মতো একটি অমুসলিম তথাকথিত কমিউনিস্ট দেশ ফিলিস্তিনিদের অধিকারের জন্য এমন এক ঐতিহাসিক পদক্ষেপ নিল যা এই আরব শাসকরা তাদের শত বছরের ইতিহাসে কখনো কল্পনাও করতে পারেনি। এটি আরব নেতাদের জন্য এক চরম লজ্জা এবং তাদের দ্বিমুখী নীতির নগ্ন বহিঃপ্রকাশ। কিন্তু এখন মূল প্রশ্ন হল, চীন কেন হঠাৎ করে এমন একটি আদর্শিক এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধ শুরু করল? এর পেছনে লুকানো আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক সুদূর প্রসারী এবং শীতল মস্তিষ্কের পরিকল্পনা। প্রথম এবং প্রধান কারণ হল মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হওয়া। চীন ভালো করে বুঝতে পেরেছে একবিংশ শতাব্দীতে বিশ্বের নতুন সুপার পাওয়ার হতে হলে শুধু অর্থনৈতিক এবং সামরিক শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিক নেতৃত্ব এবং বিশ্বের একটি বড় অংশের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। ফিলিস্তিন ইস্যুটি বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের জন্য একটি অত্যন্ত আবেগঘন এবং ইমানি বিষয়। ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে এমন একটি কঠোর অবস্থান নিয়ে চীন আজ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে নায়কের আসনে বসে যাচ্ছে। তারা সৌদি আরব বা অন্য কোনো আরব দেশকে হটিয়ে মুসলিম বিশ্বের নতুন অভিভাবক এবং নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। সৌদি ইরান শান্তি চুক্তি করানোর পর এবার ফিলিস্তিন ইস্যুতে সরাসরি মাঠে নেমে চীন সেই বার্তাই দিল। দ্বিতীয় কারণ হল আমেরিকার বিশ্ব মনোবিপনাকে সরাসরি চ্যালেঞ্জ করা। গত কয়েক দশক ধরে আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা প্রতিটি প্রস্তাবে তারা ভেটো দিয়েছে। ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাতে সাহায্য করেছে। চীন এখন বিশ্বকে দেখাচ্ছে যে বিশ্বে অন্য একটি পরাশক্তি রয়েছে যারা আমেরিকার এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে।
ইসরায়েলের অস্তিত্বকে মানচিত্র থেকে মুছে দিয়ে চীন আসলে আমেরিকার তৈরি করা বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি চীনের প্রস্তাবিত নতুন বিশ্ব ব্যবস্থার একটি ভিত্তিপ্রস্তর, যেখানে কোনো দেশ গায়ের জোরে অন্যের ভূমি দখল করে রাখতে পারবে না এবং যেখানে পশ্চিমা আধিপত্যের কোনো স্থান থাকবে না। চীনের এই ধারালো পদক্ষেপ এখন ইসরায়েলকে তার ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক সংকটের মুখে ফেলে দিয়েছে। এই ঘটনা একটি ভয়ঙ্কর ডোমিনো ইফেক্ট বা শৃঙ্খল প্রতিক্রিয়া তৈরি করতে পারে। চীনের এই পদক্ষেপের পর রাশিয়া, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো একই পথ অনুসরণ করার সাহস পাবে। এমনকি বিশ্বের বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো যেমন অ্যাপল বা গুগল, যারা চীনের বিশাল বাজার ব্যবসা করে, তারাও হয়তো বেজিংয়ের চাপের মুখে বা ব্যবসায়িক স্বার্থে তাদের ম্যাপ থেকে ইসরায়েল নামটি মুছে ফেলতে বাধ্য হতে পারে। এটি বিশ্বজুড়ে ইসরায়েলকে কূটনৈতিক এবং ডিজিটালি একঘরে করে ফেলবে, যা তাদের অস্তিত্বের জন্য পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় প্রভাব পড়বে আল আকসা মসজিদের উপর। যখন একটি দেশের বৈধতাই বিশ্বজুড়ে প্রশ্নবিদ্ধ হয়, তখন তার দখল করা ভূমির উপর নৈতিক এবং আইনি অধিকারও শূন্য হয়ে যায়। চীনের এই পদক্ষেপ আল আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেমের উপর ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আন্তর্জাতিকভাবে আরও দুর্বল করে দেবে। এটি ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামকে নতুন করে নৈতিক এবং আন্তর্জাতিক বৈধতা দেবে এবং বিশ্বকে জানিয়ে দেবে যে আল আকসা কোনো ইহুদি মন্দিরের নয়, এটি মুসলমানদের পবিত্র ভূমি। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। চীনের এই ভয়ঙ্কর ডিজিটাল এবং কূটনৈতিক আঘাতের পর আক্রান্ত জালিম ইসরায়েল কি এর কোনো জবাব দিতে পারবে, নাকি তারা চীনের কাছে করুণভাবে মাথা নত করতে বাধ্য হবে? উত্তরটা হলো তাদের কিছুই করার নেই। ইসরায়েল এখন একটি ভয়ঙ্কর ফাঁদে পড়েছে। চীনের এই ডিজিটাল এবং প্রতীকী আক্রমণের কোনো সামরিক জবাব ইসরায়েলের হাতে নেই। তারা কি চীনের উপর সাইবার হামলা চালাবে? চীনের গ্রেট ফায়ারওয়াল এবং তাদের সাইবার আর্মি বিশ্বের অন্যতম সেরা এবং দুর্বেদ্য। তারা কি চীনের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে? তাতে চীনের কিচ্ছু হবে না, বরং ইসরায়েলই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং উদীয়মান সুপার পাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা কি আমেরিকার কাছে নালিশ করবে? আমেরিকা নিজে এখন চীনের সাথে বাণিজ্য এবং প্রযুক্তি যুদ্ধে জর্জরিত। তাদের নিজেদের করার মতো কিছু নেই। ইসরায়েলের সামনে এখন একটাই পথ খোলা, চুপ করে থাকা এবং এ চরম অপমান হজম করা। জালিম ইসরায়েল, যারা ফিলিস্তিনিদের শিশুদের উপর বোমা ফেলতে এক মুহূর্তও ভাবে না, তারা আজ চীনের বুদ্ধিমত্তা, কৌশল এবং সাহসের কাছে করুণভাবে মাথা নত করতে বাধ্য হয়েছে। মুনাফেক আরব শাসকরা যখন আমেরিকার ভয়ে এবং নিজেদের সিংহাসন বাঁচানোর জন্য ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তখন চীন দেখিয়ে দিল কিভাবে মজলুমের পক্ষে দাঁড়াতে হয়। এই ডিজিটাল আঘাত প্রমাণ করে ইসরায়েলের পতন এখন আর শুধু সময়ের অপেক্ষা। আল আকসার মুক্তির লড়াইয়ে এক নতুন এবং শক্তিশালী বন্ধুর আগমন ঘটেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ফিলিস্তিনের পক্ষে চীনের এই পদক্ষেপ একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক ঘটনা, যা মুনাফেক আরব দেশগুলোর জন্য একটি বড় শিক্ষা? এবং এটি কি ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয়ের পথ খুলে দেবে? কমেন্টে আল্লাহু আকবার লিখে মজলুম ফিলিস্তিনিদের প্রতি এবং চীনের এ সাহসী পদক্ষেপের প্রতি আপনার সমর্থন জানান।